ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বং বিলাভ। তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো বিষয়টা কি। আমি বাড়ি যাচ্ছি, আর ব্যাঙ্গালোর থেকে কলকাতায় বাই বাস আমি কিভাবে বাড়ি যাচ্ছি সেটারই পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। আমার বাস আজকে শনিবার দিন দুপুর 1:50 বা সামাও বাসটা 2 ঘন্টা লেট, সুতরাং বাসের টাইমিং 3:50 হয়ে গেছে। আমি অলমোস্ট রেডি, ব্যাগ, এই আমার ট্রলি সব রেডি করে আমি বেরোতেই যাচ্ছিলাম, বাট একটা সময় ফোন আসে আমার বাসটা 2 ঘন্টা লেট। সো সিল্ক রোড থেকে আমি যাব ভুবনেশ্বর থেকে যাব কলকাতা। তো দেখা যাক কখন কি পৌঁছোই, বাট হ্যাঁ, প্রত্যেকটা মোমেন্ট আমি তোমাদের সাথে শেয়ার করব। সো স্টে টিউনড। এখন অলমোস্ট 3টে বাজে, আর আমি যেহেতু কুডলু গেট থেকে সিল্ক বোর্ড যাব, তাই জন্য বেশিক্ষণ লাগবে না। তো 30 মিনিটের মধ্যে আমি পৌঁছে যাব। এই বাসগুলো ছাড়ে সিল্ক বোর্ডে যে স্কোডা শোরুম আছে তার সামনে থেকে, মানে এক্স্যাক্ট যে সিল্ক বোর্ড বাস স্ট্যান্ড সেখান থেকে নয়, ওদিকে সিল্ক বোর্ড বাস স্ট্যান্ড থেকে কিছুটা হেঁটে এসে এই স্কোডা শোরুম, আর এর সামনে থেকেই এইরকম দূরপাল্লার বাসগুলো ছাড়ে। তো হাতে আর বেশিক্ষণ নেই, 10-15 মিনিট বাকি আছে, দেখা যাক বাস কখন আসে। 3:50 অলমোস্ট বেজে গেছে, বাট এখনও বাসের আইডি, ট্র্যাকিং আইডি কিছুই দেয়নি। জানি না এক্স্যাক্টলি কী প্রবলেম হচ্ছে। একবার ফোন করা যাক, ফোন করে দেখি কি বলে। একটা ছোট্ট আপডেট, আরও 2 ঘন্টা লেট, বাসটা আসছে 5:50। আমি জানি না কেন এরকম হচ্ছে। আমরা ফোন করেছিলাম, তো বলছে জ্যামের কারণে মোস্ট প্রবাবলি লেট করছে বাসটা। এখন বেশি 6:35, আর আমি এখনই বাসে উঠলাম। অনেকটা লেট হয়ে গেছে, মানে 4 ঘন্টারও উপরে সময়। এবার বিষয় হচ্ছে, চিন্তার বিষয় একটা, যে আমি কালকে ভুবনেশ্বরে গিয়ে কখন বাস পাবো। কারণ ইউজুয়ালি এর টাইম ছিল, যেটা যদি কারেক্ট টাইমে আসতো তাহলে মানে আমি 1:30 নাগাদ নেমে পড়তাম। তো নেক্সট রাতে সন্ধ্যেবেলার দিকে বাস ছিল, এখন যেহেতু অনেকটা লেট হয়ে গেছে এদিকে, আমি জানি না ওখানে রাতের দিকে বাসগুলো পাবো না। এটা এখন 6:35, মানে আমি ধরতে পারি আরও লেট যদি করে 7-8 বাজবে। তো সেখানে আমি 10টার একটা টিকিট কেটে রেখেছি অলরেডি, বাট দেখা যাক কি হয়। এইরকম দূরের বাসে জার্নি আমি আগেও করেছি, মানে হ্যাঁ এতক্ষণ না, বাট 10-12 ঘন্টার করেছি। তো এই ধরনের জার্নিগুলোতে সাধারণত বাস ট্রাভেলসরা একটা করে কমপ্লিমেন্টারি জলের বোতল আর একটা স্ন্যাক্স বক্স দিয়ে যায়। তো আমি সেটাই ভাবছি যে এরা কখন দেবে, এখনও তো দিল না। তো বলতে বলতেই চলে এসেছে আমাদের স্ন্যাক্স বক্স, দেখা যাক এর মধ্যে কী কী আছে। তো অনেক কিছুই আছে বেশ। ফার্স্টেই যেটা আমার খুব ফেভারিট, হলদিরামের মুগ ডাল, আর দিয়েছে একটা ব্রিটানিয়ার কেক, আর রয়েছে একটা ইউনিবিকের বিস্কিট, আর তার সাথে রয়েছে একটা পেপার বোটের চিক্কি, যেটাও আমার খুব ফেভারিট। তো আপাতত আমি মুগ ডালটাই খাবো। এখন মোটামুটি 11টা বাজে, বাস থেমেছে ডিনারের জন্য। তো আমি একটা ভেজ রাইস নিয়ে নিয়েছি, এই রাইসটাই তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে আজকের মতো ডিনারটা কমপ্লিট করব। আর আমার ব্লগটাও আজকের মতো আমি এখানেই শেষ করছি। কালকের জন্য আসছে নেক্সট ব্লগ, সো স্টে টিউন। হ্যালো সকলকে, হ্যালো হ্যালো হ্যালো। এটা আমার প্রথম ভিডিও, প্রথম ব্লগ অলসো।